গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগে। তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন সকালবেলা 9:30 বাজে। তো আমরা এখন চাটা খাচ্ছি, চা বানানো হয়ে গেছে, চা খাচ্ছি, সকালের কাজকর্ম সারা হয়ে গেছে। তো দেখতে থাকো আজকের ব্লগটা। আজকে খুব নর্মাল হবে ব্লগটা, কারণ জানো তো আমার শরীরটা ভালো নেই, তার জন্যে দেখি কি দেখানো যায় তোমাদেরকে। ঠিক আছে, দেখতে থাকো। এখনও সেরকম কোনো প্ল্যানিং নেই কী দেখাবো। পেশা যদি রান্না শেয়ার করতে ইচ্ছে করে তাহলে রান্না শেয়ার করবো, যদি ডেলি রুটিন শেয়ার করতে ইচ্ছা করে তাহলে তাই করবো, যেটা ইচ্ছে সেটাই করবো। দেখতে থাকো তোমরা, ঠিক আছে? তো চা খাচ্ছি আমরা, এই যে চা নিয়েছি, ঠিক আছে। হাজব্যান্ড ওখানে এই যে বসে চা খাচ্ছে, ঠিক আছে। তারপরে আস্তে ধীরে ঘরের কাজকর্ম হবে, সব কিছু হবে, দেখতে থাকো, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তো এখন আমি রুটি করতে এসেছি, টিফিন করব। আটা মাখা হয়ে গেছে, বেলে এবার রুটিটা ভাজবো, ঠিক আছে। একটু দেখবে নাকি রুটি করাটা? দেখো একটু। দেখো গোল গোল হয়েছে, গোল গোল হয়েছে। এই দেখো রুটি ভাজা হচ্ছে। খুন্তিটা নিতে ভুলে গেছি, জানো তো, বুঝেছো তো, খুন্তিটা নিতে ভুলে গেছি, ঠিক আছে। আচ্ছা রুটিটা হোক, আচ্ছা রুটিটা করে নিই, তারপর তোমাদের সামনে আসছি, ঠিক আছে। বন্ধুরা, আমার হাজব্যান্ডের খাবার রেডি, রুটি, চা, ঠিক আছে। আর আমি শুধু চা নিয়েছি, সঙ্গে একটা বিস্কুট নিয়েছি, কারণ আমি আজকে রুটি খাবো না, আমার ভালো লাগছে না, বুঝেছো তো। চা রুটি ওর টিফিনটা দিয়ে দেবো। এ দেখো প্রেশার কুকারে এত ঝাপসা লাগছে কেন? এ দেখো প্রেশার কুকারে আমি মটর ডাল বসিয়েছি, মটর ডাল করবো আজকে, ঠিক আছে। মটর ডালে তো মানে ডালটা এখন দেখি চাল কুমড়ো দিয়ে করবো না ঝিঙে দিয়ে করবো, দেখি পরে। আর একটা জিনিস দেখাই তোমাদের, কালকে ননদের বাড়িতে যখন গিয়েছিলাম, ননদের বাড়ি থেকে ফেরার পথে না, ওখানে গ্রাম্য সাইড তো এত টাটকা সবজি বিক্রি হচ্ছিল, তো ওখান থেকে একটুখানি সবজি কিনে নিয়ে এসেছি, বুঝেছো তো। কালকে আর ওটা বার করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে ওটা বের করেছি, ভালো করে গুছিয়ে গেছে, আবার ফ্রিজে তুলে রাখবো। হ্যাঁ, মানে যেটা আজকে রান্নায় যেটুকু করার করবো রান্না, আর বাকিটা আবার ফ্রিজে রেখে দেবো। দেখো কী কী সবজি এনেছি। দেখো বন্ধুরা, এই ননদের বাড়ি ওখান থেকে যে সবজিগুলো নিয়ে আসলাম সেটা হচ্ছে, এই দেখো কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, ঠিক আছে, ঝিঙে নিয়ে এসেছি, চাল কুমড়ো নিয়ে এসেছি, দেখো,
এগুলো হচ্ছে ভেন্ডি। ভেন্ডিগুলো কিন্তু দেখতে এরকম, কিন্তু সব কটা কচিয়ে দেখো। এটাকে যদি ডান্ডি ভাঙি না, এ দেখো ভেঙে যাচ্ছে, দেখেছো? দেখে মনে হচ্ছে না যে বড় বুড়ো হবে? এ দেখো, এটাকে যদি ডান্ডি ভাঙি, এ দেখো ভেঙে যাচ্ছে, দেখেছো? তার মানে একদম কচি। পটল রয়েছে, উচ্ছে রয়েছে, আদা রয়েছে, ঠিক আছে? তো এইগুলোই কালকে বাজার করে নিয়ে এসছি ওখান থেকে, টাটকা সবজি বলে। বাজার একদম ছিল না, দেখো পুরো খালি ডাব্বা, বুঝেছো তো? তাই বাজার করে নিয়ে এসছি, এগুলো বাজার করে নিয়ে এসছি। তো এইগুলো আজকের এর মধ্যে থেকে কিছুটা রান্না হবে, আর বাকিটা আবার রেখে দেবো, আস্তে আস্তে কদিন করবো, বুঝেছো তো? তো এইভাবেই হোক। চলো দেখতে থাকো সারাদিনে কী রান্নাবান্না করি আজকে। ওকে, তো দেখো বন্ধুরা, প্রেশার কুকারে ডাল প্রায় হয়ে এসছে, আর এদিকে আমি ডিম সেদ্ধ বসিয়েছি, আলু দিয়ে ডিম দিয়ে সেদ্ধ, এটা রান্না হবে, দেখতে থাকো, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, সেই সকালে টিফিন করে দেওয়ার পর থেকে আর আসিনি। কেন? সারাদিনই কাজকর্ম সারলাম। আজকে এত গরম লাগছে, শরীরটা তেমনি খারাপ, কিচ্ছু ভালো লাগছে না, বুঝেছো তো? তো যাই হোক, মোটামুটি কাজকর্ম কমপ্লিট। দেখো তোমরা, তো জামা কাপড় কেচে ধুয়ে সব মেলা হয়ে গেছে, বুঝেছো তো? ওই পাশ দিয়ে একদম সব জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়েছি। হ্যাঁ, এদিকে দেখো ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, বুঝেছো? সব টিপটাপ ঘর, বাসন মাজা কমপ্লিট। আর আজকে কি রান্না করেছি তোমাদের একটু শেয়ার করি। এটা যেটা রান্না করেছি আমি, তার লাইটটা একটু জ্বালাই, নাহলে দেখতে পাবে না। এ দেখো, এটা যেটা রান্না করেছি, এটা হচ্ছে তেল পটল, ঠিক আছে? তেল পটল মানে এখানে তেলটা বেশি থাকে। পটলটাকে গোটা গোটা পটলটাকে ভেজে, হ্যাঁ, একটু চিড়ে ভেজে, এখানে আদা, কালো আদা, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে তেল পটল হয়েছে, ঠিক আছে? এটা তো আমি বললাম তখন ডিমটা সেদ্ধ করার সময়, বললাম ডিমের ঝোল হয়েছে, ঠিক আছে? আর হয়েছে ডাল, এটা তিতোর ডাল, ঠিক আছে? মটর ডালটাকে আমি তিতো দিয়ে করেছি, মানে এটার মধ্যে আছে উচ্ছে, রাঁধুনি ফোড়ন দিয়ে আমি ডাল করেছি, ঠিক আছে? তো এই গেল রান্না। গ্যাসের টেবিলটা মোছা হয়নি, গ্যাসের টেবিলটা মুছবো। আর ওটা হচ্ছে ভাত, ঠিক আছে? এই যে ভাত, হ্যাঁ, ভাতের মধ্যে একটু ভেন্ডি সেদ্ধ দিয়েছি, বুঝেছো তো? হ্যাঁ, তো রান্না হয়ে গেল, সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। ঘরটা একটু মুছবো, মুছে উঠোনটা ঝাড় দিলেই সমস্ত কাজ শেষ হয়ে গেল। তারপর স্নান টান করে নেবো। আজকে শরীরটা অতিরিক্ত খারাপ লাগছে, আর এত গরম লাগছে না, ভাবতে পারবে না। আমার মানে কিছুই ভালো লাগছে না, এত গরম লাগছে। তাই জন্য কীভাবে ব্লগ করবো, কীভাবে কী করবো, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। দেখেছো তো কীভাবে ঘামছি, মানে দরদর করে শুধু ঘামছি, আর কিচ্ছু না। এত গরম লাগছে, পাখার হাওয়াটাও যেন আমার সহ্য হচ্ছে না, এত গরম লাগছে, বুঝেছো তো? যাকে যাই, স্নান টান করে এসে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি, ঠিক আছে? মোটামুটি ঘরের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। ওকে, শুভ দুপুর বন্ধুরা। দুপুর ঠিক বলবো না, এখন 4:30 বাজে, খেয়ে দিয়ে উঠেছি। হ্যাঁ, মুঠে একটু শোবো, বিশ্রাম নেবো, ঠিক আছে? হাজব্যান্ডের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। ঠাকুর ঘরে যাইনি, যাবো না এখন ঠাকুর ঘরে, এই জন্য ঠাকুর ঘর দেখাতে পারছি না, ঠিক আছে? তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট নিয়ে বিশ্রাম করি। আজকে শরীরটা বড্ডই খারাপ লাগছে, ভীষণই খারাপ, তোমাদের বলে বোঝাতে পারছি না। ঠিক মতন ব্লগগুলো করতেও পারছি না। বুঝতে পারছি যে নতুন ব্লগার হয়ে তোমরা হয়তো ভাববে যে এরকম নেগলেক্ট করছে সব কিছু দিক দিয়ে। বিশ্বাস করে শরীরটা পারমিট করছে না, শরীরটা বড্ডই খারাপ। আরও অনেক নতুন নতুন ভালো ভালো ভিডিও আসবে গো, রেগুলারিটি মেনটেন করবো আমি, যেভাবেই হোক। শরীর যতই খারাপ থাকুক না কেন, একই লাইফস্টাইলগুলোও একটু কষ্ট করে দেখো। জানি তোমাদের ভালো লাগে না, তবু চেষ্টা করে একটু দেখা, ঠিক আছে? আর আজকে 6:30 সন্ধ্যাবেলা আমাদের যিনি আরও আছেন ম্যাডাম, আমি বলেছি আমি যে গোষ্ঠী করি, গোষ্ঠীর ম্যাডাম আসবেন আমার বাড়িতে। একটা মিটিং রয়েছে, একজনকে লোন দেওয়া হবে, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো মিটিংয়ে, তোমরা হালকা করে একটু মিটিংটা দেখো। মিটিংয়ের মাঝখানে কথা বলা যাবে না, যেহেতু ম্যাডাম থাকে, ঠিক আছে? আমি জাস্ট একটুখানি মিটিংটা তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে যাই, গিয়ে একটুখানি রেস্টে একটু শুয়ে থাকি, ঠিক আছে? তারপরে আবার ইভিনিংয়ে দেখা হচ্ছে, যদি পারি সন্ধ্যেবেলা গিয়ে ঠাকুরকে একটু দর্শন করিয়ে আসবো, ঠিক আছে? আজকে এখন তাহলে রাখি, আবার আসছি ইভিনিংয়ে। টাটা। তোলো, আমি কিছু করছি না। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং বলার আর টাইম পেলাম না।
তোমরা দেখলে যে আমার গোষ্ঠী মিটিং চলছিল, ম্যাডাম চলে গেছিলো, তারপরে যে ওদেরকে নিয়ে একটা ছোট্ট মতন ভিডিও করেছি, ঠিক আছে। ফটোটা তোমরা দেখতে পাবে, থাম্বনেলের মধ্যে দেবো আমি। তো গোষ্ঠী মিটিং শেষ হলো, মিটিং শেষ হওয়ার পর কারেন্ট অফ হয়ে গেছে। তোমাদের সঙ্গে যে কথা বলতে পারছিলাম না, কারেন্টটা অফ হয়ে গেছে। তা বাইরে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তো যাই জন্য আর কথা বলা হলো না। তাই আর আজকে না মাল নেই, বুঝেছো তো, মাল নেই আজকে। কালকে মোটামুটি মাল কমপ্লিট করে দিয়ে দিয়েছি, তারা আজকে আর মালটা নেই। তো যাই হোক, সেই বিকেলবেলা তোমাদের সঙ্গে কথা বললাম, তারপরে না ঘুমিয়ে পড়েছিলাম। 4:30টার সময় ওরা এলো, ওদের সঙ্গে মিটিং স্টার্ট করলাম, কথাবার্তা বলে টলে যখন ম্যাডাম বেরিয়ে চলে গেল, তারপরে আমি মানে ভিডিওটা ভাবলাম যে তোমাদের সামনে আসি একটু গুড ইভিনিং বলার জন্য। এখন কিন্তু দেখো 9:45 বাজে, কারেন্ট অফ হয়ে গেল, এখন আর আসতে পারলাম না তোমাদের সাথে কথা বলতে। তো যাই হোক, সারাদিনে আজকে অল্প বিস্তর ছোটোখাটো কাজ দেখিয়েছি তোমাদের। জানি না তোমাদের কেমন লাগছে ভিডিওটা, বলতে পারবো না, তোমরা একটু কমেন্ট করে বলতে পারো যে কেমন লাগছে। আর আজকের কমেন্ট কিন্তু পেলাম না যে আমাকে কেমন লাগছে দেখতে, তোমরা কিন্তু কিছু বললে না, একটু বললে না কেন, বললে পরে শুনলে ভালো লাগে। যাই হোক, তো কালকে যে আমি একটুখানি সাজুগুজি করেছিলাম যে কেমন লাগছিল সেটা জানার জন্য তোমাদেরকে বলছিলাম। তো যাই হোক, বলনি বলবে, ঠিক আছে, অত বেশি ব্যস্ত হলেও চলে না। যাই হোক, মেঘ যখন ডাকতে শুরু করেছে, আমার মেন সমস্যা তো আমার ওপর নিয়ে, উপরে ঘর নিয়ে। আমার হাজব্যান্ডকে তাড়াতাড়ি করে পাঠালাম যে দেখুন যেখানে জল পড়ে সেখানে বালতি পেতে দিয়ে আসো। বালতি পাতলেও জল পড়ে, মানে কোথায় না কোথায় জল পড়ে তোমাদের ধারণা নেই, মানে কী অবস্থা, মানে ওটাকে রিপেয়ারিং না করা পর্যন্ত আমার মাথা থেকে হেডেক যাবে না, বুঝেছো তো, যার জন্য একটা প্রবলেম। সে যাই হোক, ওগুলো ঠিকঠাক করতেই হবে। আমি ওপরে পাঠালাম, ওখানে ঠিকঠাক করে রেখে আসুক। কারেন্টটা অফ হয়ে গেছিলো বলে আমি তোমাদের সামনে আসতে পারলাম না, কথাও বলতে পারলাম না। চাটা সব খাওয়া হয়ে গেছে, বুঝেছো তো, 9টা বাজে, আর কি বলবো তোমাদের, চা খাওয়া হয়ে গেছে। তো কালকে আমি মিটিংয়ের জন্য আমি একটু গোষ্ঠীতে মানে ব্যাংকে যাব, পৌরসভায় যাব, লোনটা তুলে দিতে হবে। তোমরা সঙ্গে থেকেও দেখতে থাকো, কালকেও দেখাবো তোমাদেরকে আমরা কীভাবে যাই, কোন পৌরসভা, আমাদের রানাঘাট পৌরসভা কোনটা। তো কোন ব্যাংকের ভিতরে তো আমি ভিডিও করতে পারবো না, ওটা নট অ্যালাউড, ঠিক আছে। যাই হোক, ওখানে ভিডিও করা যাবে না, ব্যাংকের বাইরে থেকেই দেখাবো তোমাদেরকে যে আমরা কোন ব্যাংক থেকে বা পৌরসভার আন্ডারে কোন ব্যাংক চলে, আর মানে আমাদের গোষ্ঠীর কাজগুলো কোন ব্যাংকে চলে অ্যাকচুয়ালি, সেটা তোমাদের দেখাবো। আর রানাঘাট পৌরসভা অবশ্যই দেখতে পাবে, যারা দেখেন তারা দেখতে পাবে। তো কাজকর্ম কালকেও চলবে, দেখা যাক কতটা কী দেখাতে পারি তোমাদের। সেটা তো পরশু দিনকের ভিডিওতে তোমরা দেখতে পাবে, কালকে তো আজকের ভিডিওটা দেখতে পাবে। তো যাই হোক, এভাবেই চললো। বললাম না, সারাটা দিন শরীরটা এত খারাপ আছে, আজকে ঠাকুর করে দেখাতেও পারিনি, তোমাদের নিয়ে যেতেও পারিনি, ঠাকুর করে এখন যেতে পারছি না একটু অসুবিধার জন্য। যাই হোক, অবশ্যই দেখাবো, বা ঠাকুরকে না দেখালে একটু ভালো লাগে না, মনটাও ভালো লাগে না, তাই না। যাই হোক দেখাচ্ছি তো। তারপরে বলো, তারপরে আর কি বলবো, তাহলে এখন আর কোনো কথা বললাম না। আমি এখন একটুখানি গোষ্ঠীর খাতা লিখবো, মানে কালকে লোন তুলতে গেলে, লোন তোলার আগে আমাদের মিটিং খাতা লিখতে হয়, ফর্ম লিখতে হয়, সেগুলো লিখে টিকে রেডি করে রাখবো, যাতে কালকে আমরা 12টার পর আমরা বেরিয়ে যাব। মানে আমরা যে দলের মেন ডিপার্টমেন্টে যারা আছে, যারা মানে সভানেত্রী, ক্যাশিয়ার আর সম্পাদিকা, এই 3 জনে মিলে কালকে আমরা যাবো, গিয়ে করে আসবো। মানে ওই কাজটা, মানে ওকে লোনটা তুলে দিতে হবে, যে সদস্য নেবে তাকে লোনটা তুলে দিতে হবে, ঠিক আছে। তো এই জন্য খাতা এখন লেখালেখি শুরু হবে, স্টার্ট হবে। তার আগে ভালো তোমাদের সাথে কথা বলে নিই, লেখালেখি করে নিই, তারপর রাত্রেবেলা আসবো একদিন গুড নাইট করতে, ওকে। এখনকার মতন একটু টাকা। হ্যালো ফ্রেন্ডস, তো সবাইকে এখন গুড নাইট বলতে এলাম। অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে, 12টা 15 বাজে। এই সবে মাল করে উঠলাম, বুঝেছো তো, মাল করছিলাম, সন্ধ্যে থেকে মাল করা হলো। গোষ্ঠীর মিটিং ছিল, কারেন্ট অফ হয়েছে, ঝড় হয়েছে, বৃষ্টি হয়নি একটুও, জানো, একটুও বৃষ্টি হচ্ছে না রানাঘাটে একদম বৃষ্টি নেই, ঝড় হয়েছে। তো সেই জন্য কারেন্ট অফ ছিল বলে মালও করতে পারিনি, মাল পুরো কমপ্লিটও করতে পারলাম না, কিছুটা করলাম, পুরোটা করতে পারিনি। তারপরে আমাদের গোষ্ঠীর খাতা লিখতে হয়েছে, কালকে বললাম তোমাদেরকে যে মিটিংয়ে যেতে হবে, মিটিং অ্যাটেন্ড করতে হবে। তো সেই জন্যেই আর কি অনেক লেট হয়ে গেল, বুঝেছো তো। তো যাই হোক, তো এই জন্যে আর কি আজকে ঠিক মতন আর কি আমি ভিডিও
ভিডিও ঠিক মতন করতেও পারলাম না, অনেক লেট হয়ে গেল বলে। দেখো এখনও মাল কমপ্লিটও হয়নি, মাল এখন পুরো কমপ্লিট হয়নি, কত মাল পড়ে রয়েছে, করতে পারলাম না। কি করব বলো, বিছানা কিছু হয়নি, ঘরের কাজকর্ম কিচ্ছু সারা হয়নি। ওই ঘরে জামা কাপড় পুরো লাট হয়ে পড়ে আছে। দেখো এখানে জামা কাপড় পুরো লাট হয়ে পড়ে আছে, কিচ্ছু গোছানো গাছানো কিচ্ছু হয়নি। গ্যাসের টেবিল ফেবিল মোছা, খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। হয়েছে তো, জানি না কত লেট হবে, কখন কি করব না করব কিছুই জানি না, বুঝতে পারছি না। তো যাই হোক, তাই তোমাদেরকে গুড নাইট বলে দিলাম। কখন কি করে উঠবো না করবো ঠিক নেই, শরীরটাও ঠিক নেই বলে করতে পারছিলাম না, ঠিক মতন করতে পারছি না ভিডিও শ্যুট ফুট, যার জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। কি বলবো আর আর রোজকার মতন আজকেও বলবো, প্লিজ তোমরা একটু সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। জানি না কেন মাঝে মাঝে আমার অলরেডি 2টো ভিডিওতে কমেন্ট সেকশন বন্ধ হয়ে গেছে, কি কেন আমি বুঝতে পারছি না ঠিক কী প্রবলেম হচ্ছে। আজকে যে ভিডিওটা পোস্ট করছি সেটা তো দেখছি কমেন্ট সেকশন বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি বন্ধ করিনি, অটোমেটিক বন্ধ হয়ে গেছে। জানি না কেন বন্ধ হয়ে গেছে। এই একটা ভিডিওতে আরেকটা ভিডিওতে দেখলাম কমেন্ট সেকশন বন্ধ করা রয়েছে, হয়তো ইউটিউবের কোনো গাইডলাইনে আমি ব্রেক করলাম নাকি বুঝতে পারলাম না। যাই হোক, সেটা আমি আবার চেক করে দেখব কী হয়েছে, কী প্রবলেমটা হলো। তো সেটাই কমেন্ট সেকশনটা মানে বন্ধ দেখাচ্ছে আর কি, তো যার জন্যে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, নতুন তো সব কিছু বুঝে উঠতে একটু সময় লাগবে, তো সেই জন্যে মনটা খারাপও হয়ে রয়েছে যে আজকে এত ভালো একটা ভিডিও পোস্ট করলাম, তার মধ্যে কমেন্ট সেকশনটা বন্ধ হয়ে গেল কেন, সেটাই বুঝতে পারলাম না। যাই হোক, আগামীকাল আবার ব্লগ আমি পোস্ট করব, আশা করছি কমেন্ট সেকশন বন্ধ থাকবে না। তোমরা কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটু পাশে থাকো প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট। আর যে রিলসগুলো আমি পোস্ট করছি সেই রিলসগুলো একটু দেখো, আর ভিডিও যেগুলো আমি পোস্ট করছি, লং ভিডিও যেগুলো পোস্ট করছি মানে ডেলি লাইফস্টাইলে, সেগুলো প্লিজ কন্টিনিউ পুরোটা দেখো, স্কিপ করো না, ঠিক আছে? পুরো ভিডিওটা কিন্তু দেখো প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বারবার বলছি, প্রচণ্ড গরম পড়েছে, প্রত্যেকের শরীর খারাপ হয়ে যাচ্ছে। তোমরা নিজেদের একটু খেয়াল রেখো, নিজেদের যত্ন নিও, আর ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তবে আজকের মতন গুড নাইট, টাটা, ভালো থাকো, ঠিক আছে, টাটা।